সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনায় লন্ডনের রাজনীতিতে তোলপাড় চলছে। নিজ দল লেবার পার্টির ঘরে ও বাইরে তুমুল সমালোচনার তোপে ব্রিটেনের এই দুর্নীতি বিরোধী মন্ত্রী। তবে টিউলিপের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ খোলায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের অনুসন্ধানে উঠে আসে একটি অফশোর কোম্পানির কেনা লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন বাস করেছেন টিউলিপ সিদ্দিক। পানামা পেপারস কেলেঙ্কারিতে ওই কোম্পানিটির নাম রয়েছে। ওই অফশোর কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। এরই মধ্যে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সমালোচনার দাবানল শুরু হয়। এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, যদি প্রমাণ হয় তিনি সরাসরি ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। সানডে টাইমসকে ডক্টর ইউনূস আরও বলেন, তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন, তারপর লন্ডনের সম্পত্তি নিয়ে নিজের পক্ষে সাফাই গাইলেন। হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তো বলা উচিত, দুঃখিত, তখন আমি বিষয়টি বুঝিনি, আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। কিন্তু তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন। শেখ হাসিনার পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অবশ্যই এটা প্লেইন ডাকাতির ব্যাপার, আর কিছু নয়। যুক্তরাজ্যের কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটা অবশ্যই বড় ইস্যু। আমরা তো আগের সরকারের সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি, তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনায় আমরা স্বস্তি বোধ করছি। টিউলিপ পরিবারের ব্যবহৃত বা মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমাদের পুরো আইডিয়া, উদ্যোগ ও প্রতিশ্রুতি হলো তাদেরকে বিচারের আওতায় আনা। আমাদের নথিপত্র লাগবে, সাধারণত যেমন হয় তার চেয়েও নিরেট হতে হবে সেসব নথিপত্র। যখন যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে কাজ হবে এটা দৃষ্টান্ত তৈরি করবে, কারণ তখন কেউ আর বলবে না এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাশে পেলেও বিরোধী দলগুলোর বেশ কয়েকজন এমপির তোপের মুখে তিনি। এদিকে দুর্নীতির অভিযোগের তথ্য সামনে আসার পরই টিউলিপের পদত্যাগের দাবি করে বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। তবে টিউলিপ ইস্যুতে সানডে টাইমসে ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার প্রচারের পরই ওই দাবির পক্ষে এবার যুক্ত হলেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোজ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। ডেস্ক রিপোর্ট 52 টিভি।